গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। ঘড়িতে এখন 11টা বাজছে। আর সকালবেলা থেকে আজকে যেহেতু স্কুল ছিল না, অফিস ছিল না, কালকেই বললাম একটু দেরি করে উঠবো, একটু দেরি করেই উঠেছিলাম। ওঠার পর থেকে কাজকর্ম হলো। কাজকর্ম করে আজকে গীতার শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো কাপড় চাপড় ধুয়ে আসলাম, মা এদিকে পূজা টুজা সব সারলো। এখানে এসে আজকে যেহেতু একাদশী, তো বাবাকে রুটি করে দিলাম। বাবা খেয়ে গেল, আর বাতাবাড়িতে গেল, নিয়ে যাবে বলছিল, তো এসে খাবে। যাই হোক, নিয়ে যায়নি। আর আজকে গাছে ফুলও ফুটেছে। ছাদে না ব্লিচিং দিয়েছে, মা আর আসেনি ছাদে, তো পরে নিয়ে দিয়ে দিবে ঠাকুরের চরণে। এখানে আছে একদম। আর এতদিন বৃষ্টির পরে এত কড়া রোদ্র উঠেছে, এটা গরমও আছে, আবার সুন্দর একটা হাওয়াও আছে ছাদে। সকাল সকাল মেয়েকে আমার দেখো ফ্যানের সামনে দাঁড়িয়ে ও দুর্গা ঠাকুর সেজে গেছে। হাওয়াটাতে চুল টুলগুলো উঠছে না, তো ওটাতে ইসে হয়ে গেছে। একাদশীর দিন সকাল থেকে কাজকর্ম শেষ করে এখন আমরা বসলাম। আমাদের খাওয়াও কমপ্লিট। খাওয়া কমপ্লিট না, পরে আরেকবার ওদের আরেকটি হবে, তাই না? আমার শ্যামা ঠাকুমা বললো শ্যামা করবে, মা এদিকে রান্না করে দিল। মা এদিকে রান্না করে দিল, আর আমি খেলাম সাবু। আজকে সাবু মাখাটা দারুণ হয়েছিল। 3:30 বাজে, বাবা এখনো আসেনি। মা এখানে বসলো খেতে, শ্যামা খাচ্ছে মা এখন। আমি দুটো আলু বোখরা নিয়ে বসলাম। টাটা। ছর্দি ভাই এসছিল, দিয়ে গেল সাবান কা হারা চুড়ি। শ্রাবণের এই চুড়িটা ছর্দি ভাই আমাকে প্রতিবারই পরায়। হ্যাঁ, প্রতিবারই দিয়ে যায় আমাকে। এই অ্যারাউন্ড 7:30 আমি এসছিলাম ছাদে একটু আলু ভাজতে। আলু আর কাঁঠালের বীজ একটু ভেজে নিয়ে যাচ্ছি। সামনের বারান্দাটাতে বসেছি না, মানে এক তো আমার এত মাথা ধরেছিল, তারপরে মানে কেমন একটা লাগছিল। এত সুন্দর হাওয়াতে না ছাদে এসে আমার মানে মাথা টাথা ধরা মনে হয় কমে গেল। এবার নিচে যাই, মা মনে হয় চা বানিয়েছে, আলু ভাজা দিয়ে একটু চা খাওয়া হবে। মার আজকে সন্ধ্যার থেকে হঠাৎ করে শরীরটা খারাপ করলো, একটু ভমিটিং হচ্ছে, তো রাত্রিবেলা আর কিছু খাবে না। আর আমার আজকে রাতের ডিনার হচ্ছে এখানে আলু দিয়ে সাবু ভেজেছি। কুটি কাকু একটু খেলো, বাবা একটু খেলো, আর ওরা শ্যামা খেলো। আমি তো যেহেতু শ্যামা খাই না, তো সাবু। কোয়া নেই বলা নেই, দেখো কি মুষলধারে বৃষ্টিটা নামলো। চলো, আমার হয়ে গেছে এখানে গুছানো। এখানে বাসন টাসন মেজে রেখে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট সব কিছু। এবারে যাব ঘরে। আর বাকি মাম্মামকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। ওর বাবাকে বললাম একটু শুইয়ে দিতে, তো ওর বাবা শুইয়ে দিতে, হয়তো দিয়েছে হয়তো। আর বাকি তাহলে চলো আজকে ছাদের থেকেই শেষ করছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে।